হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি মাধুরী। আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। সবার প্রথমে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমাদের সাপোর্ট না পেলে আজ আমার ইউটিউব চ্যানেলে 6K সাবস্ক্রাইব হতো না। তার জন্য অনেক ধন্যবাদ সবাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার ছোট একটি ইউটিউব চ্যানেল, আমি অনেক শখ করে আসলে এই চ্যানেলটা খুলছিলাম। তো ভাবিনি এত তাড়াতাড়ি আমার 6K সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। এই সবে আসলে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের আসলে এত এত ভালোবাসা পেয়েছি আমি, যার কারণে আমার চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করেছে। আমি তোমাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। তা আর এইভাবে সবসময় আমার পাশে থেকো, এটাই আসলে তোমাদের কাছে চাওয়া। আর আর তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে। আর তোমরা সবাই অনেক ভালো, অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের সকলের কাছ থেকে। আসলে এটাই তো চাওয়া, আর কি চাই বলো। আর বেশি বেশি কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক করবা। আর অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবা। তোমাদের আসলে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চাই, আরও ভালো ভিডিও তোমাদের, মানে তোমরা যদি আরও ভালো ভিডিও আমার কাছ থেকে পেতে চাও তাহলে আরও বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, আমাকে সাপোর্ট করবা। তোমরা দেখতেই পারছো স্ক্রিনে আমি দিয়েছি একটা ভিডিও। আসলে আজকে সকালে পুলি পিঠা মা বানাচ্ছিল, তো আমি ভাবলাম ছোটো একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করি। তো দেখতেই পারছো এখানে আসলে 2 রকম পিঠা আমি বানিয়েছি। একটা হচ্ছে মানে একই পিঠা বাট 2 রকমভাবে আর কি বানানো। একটা হচ্ছে তেলে ভাজা আর একটা হচ্ছে গরম জল দিয়ে সেদ্ধ করা। তো 2টার ভিতরে তোমরা জানি না আসলে কে কেমনভাবে খেতে পছন্দ করো, তবে আমার এইভাবেই খেতে ভালো লাগে। আমার তো তেলে ভাজার থেকে সেদ্ধ করে যেটা, ওইটাই আমার বেশি ভালো লাগে খেতে। প্রতিবার পিঠা আসলে মাই বানাই, তো আজকে আমি মাকে একটু সাহায্য করছিলাম। তো যতটুকু পারি আসলে মাকে সাহায্য করার চেষ্টা করি। দেখতেই পারছো আমি কত সুন্দর গোল গোল করে পিঠা, পুরটা যেটা বলে সিঙ্গারা যেহে বানায় না, বলে আমি আসলে বেলুন দিয়ে বলি নাই, আমি হাত দিয়ে সেটা করেছি। আর যেটা দেখছো এটা হচ্ছে কি নারকেল আর গুড় দিয়ে মা হচ্ছে মানে কড়াইতে আর কি একটু মানে ভাজা ভাজা করে তারপরে এই যে দেখতেই পারছো সমোসার মতন আর কি বানাচ্ছে। তোমরা ওখানে সমোসা খেয়েছো? আমার কিন্তু সিঙ্গারার থেকে সমোসা সব থেকে বেশি ফেভারিট। আমার সিঙ্গারা তেমন একটা ভালো লাগে না, সমোসাই বেশি ভালো লাগে খেতে। তো দেখো আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি, আসলে আমিই বানিয়েছিলাম। আর আসলে ভিডিও করার জন্য কি কি বল মাকে বলেছিলাম, বাট মা করতে পারেনি। মা বলেছে পারবো না, তুই যা পারিস কর। তো আমি নিচে নিচে দেখো করলাম। এখন হচ্ছে এখানে কড়াইতে গরম জল দিয়েছি, দেওয়ার পরে যেই এইগুলো পিঠাগুলো গরম জলের ভেতরে দিচ্ছি। তো সেদ্ধ হবে যখন, তখন মানে বেশিক্ষণ রাখবো না, একটুখানি যখন মানে 2 পাশে হালকা সেদ্ধ হয়ে যাবে তখন এই যে উঠিয়ে নামিয়ে নেব। তো এইটা হওয়ার পরে তো এক এক করে যেগুলো পিঠা আর কি সেদ্ধ করব সেগুলো করে ফেলেছি। এরপর আমি পিঠা ভাজবো, তার জন্য কড়াইতে তেল দিয়েছি, তেল গরম করে আর যেগুলো পিঠা ভাজার জন্য রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। সুন্দর করে এই পাশে ওই পাশ ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে মানে খেতে আসলে অনেক টেস্ট হয়েছে। তোমরা এইভাবে 2ভাবে পিঠে বানিয়ে দেখতে পারো, কোনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে বলবা কমেন্ট করে। আমার কাছে তো তেলে ভাজার থেকে এমনি যেটা গরম জল দিয়ে মানে সেদ্ধ করেছি সেটাই আমার কাছে খেতে বেশি টেস্টি লেগেছে, মানে বেশি ভালো। ওইটা একটু স্বাদ বেশি, এটাও ভালো, তবে ওইটার একটু স্বাদ একটু অন্যরকম। তো অবশ্যই জানাবা কেমন হয়।